السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا يجتمعوا له وإن يسلبه الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শতকোটি দরুদ ও শান্তি অবতীর্ণ হোক মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা এক্সাম্পল বলা হয়েছে, ফাসতামিউ লাহ, তোমরা সেই এক্সাম্পলটি ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। এক্সাম্পলটি কি? এক্সাম্পলটি হচ্ছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহ ব্যতীত যাকে ডাকছো, যার উপাসনা করছো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করার ক্ষমতা রাখে না। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহ, যতগুলি গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহ যদি একত্রিত হয়ে একটা মাছি যদি সৃষ্টি করার যদি কামনা করে তাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের আগের দিকে আগে বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবুহু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যদি মাছি কোনো একটি বস্তু যদি নিয়ে উড়ে যায়, সেই মাছির নিয়ে যাওয়া বস্তুটি সেই সমস্ত গায়রুল্লাহ মিলে সেই মাছি থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতাটুকু রাখে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা গায়রুল্লাহর কাছে চাইছে তারাও হলো কমজোর, এবং যাদের কাছে চাওয়া হচ্ছে অর্থাৎ গায়রুল্লাহ তারাও হলো কমজোর, তাদের কাছে কোনো ক্ষমতা নাই, তাদের কাছে কোনো সামর্থ্য নাই দেওয়ার জন্য। অতএব এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত শুধুমাত্র করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউরি ইবাদত করা চলবে না। আর পৃথিবীতে যতগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এবং রসুল পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়া সালামের একটাই শুধুমাত্র মিশন ছিলেন আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।